গানের শিল্পী, গান বাজনার মানুষ। আমরা টেলিভিশনে গান করবো, রেডিওতে গান করবো, আমরা স্টেজে গান করবো। সংসদ তো গান গাওয়ার জায়গা না, সংসদ এন্টারটেইনমেন্টের জায়গা না। সংসদ হচ্ছে দেশের জন্য, দশের জন্য আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোকে ওখান থেকে নীতি নির্ধারণ করে দেওয়া হয় যে এভাবে এই জিনিসগুলো হলে আমার দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। তো যেই জায়গায় সেই যেই ডেকোরাম আমার মনে হয় সেটাই ফলো করা উচিত। হ্যাঁ, তবে এটা ঠিক যে সংস্কৃতির মানুষ হিসেবে আমি এতটুকু বলতে পারি যে সরাসরি মানুষের সঙ্গে একটা যোগাযোগের সুযোগ আমাদের রয়েছে এবং আমি মনে করি যে সংস্কৃতির মাধ্যমে একটা সমাজকে আন্দোলিত করা সম্ভব। প্লাস আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে ছোটোবেলা থেকেই যেহেতু আমি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, সত্যিকারের সংস্কৃতিটা কী সেটা দেখার সুযোগ আমার হয়েছে আমার বাবার মাধ্যমে। আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার তার জীবনে 60টি বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, মিউজিক ইন্ডাস্ট্রি দিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। আমি সেই প্রপার সংস্কৃতিটা দেখে বড় হয়েছি। কিন্তু যখন আমি দেখি যে আমাদের বর্তমান সংস্কৃতি একটা অপসংস্কৃতিতে রূপ নিচ্ছে, বর্তমান সংস্কৃতি সত্যিকার অর্থে ক্যান্সারে আক্রান্ত এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট প্রয়োজন এবং সেই ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই আমি মনে করি যে আমাদের মতো ঘরানা থেকে আসা লোকজন কিংবা শিক্ষিত লোকজনকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমি মনে করি যদি আমাদের মেধাকে আসলে আমরা দেশ ও দশের কাজে লাগাতে চাই এবং দল যদি আমাদেরকে সেই মূল্যায়নটা করে, আমি দলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। এবং এতটুকু আমি বলতে চাই যে আজকে দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি এবং এই তারেক রহমানের ভেতর আমরা দেশ গড়ার যে স্বপ্ন, যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই।